তো দেখুন, একটা ভিডিও তখনই ভাইরাল হয় যখন সেই ভিডিওতে দেখার মতো কিছু থাকে। একটা ভিডিও বানানোর জন্য অবশ্যই কিছু ফুটেজ এর প্রয়োজন হয়, আর যদি সেটা হয় ফ্যাক্ট ভিডিও তাহলে তো কথাই নাই। এখন ফ্যাক্ট ভিডিওর জন্য কিভাবে ফুটেজ বের করতে হয় এই নিয়ে আমি অলরেডি অনেক ভিডিও বানিয়েছি। আপনারা যারা সেই ভিডিওগুলো দেখেননি অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসুন। আপনারা যারা ফ্যাক্ট ভিডিও বানান তাদের জন্য আমি চালু করেছি ফ্যাক্ট ভিডিও মাস্টার ক্লাস নামে একটি প্লেলিস্ট, যেখানে একদম ফ্রিতেই আপনাদের সাথে ফ্যাক্ট ভিডিওর সকল সিক্রেট শেয়ার করা হবে। তাই অবশ্যই ঘুরে আসুন ফ্যাক্ট ভিডিও মাস্টার ক্লাস থেকে। তো এখন কথা হচ্ছে ভিডিওর জন্য ফুটেজ কোথায় পাবো। একজন বলছে 𝐕 থেকে রয়্যালিটি ফ্রি ফুটেজ ব্যবহার করার জন্য, আরেকজন বলছে ইউটিউব থেকে 10 সেকেন্ড করে কাট করে নিতে। এখন কার কথা শুনবো? মায়াজালের ভিডিওগুলো যদি দেখেন তবে দেখতে পারবেন তার ভিডিওতে রয়্যালিটি ফ্রি ফুটেজ নাই বললেই চলে, যা আছে সব কপি। এসব চারুন। এখন আসল কথা হচ্ছে ফ্যাক্ট ভিডিওর জন্য ফুটেজ কিভাবে কালেক্ট করব। ফ্যাক্ট ভিডিওর জন্য ফুটেজ কালেক্ট করার কয়েকটা ওয়ে আছে, আপনাকে সেগুলো ফলো করতে হবে। এখন সর্বপ্রথম কিছু কপিরাইট ফ্রি ফুটেজ কালেক্ট করতে হবে। কপিরাইট ফ্রি ফুটেজ এর জন্য 𝐕 সহ অনেক ওয়েবসাইট রয়েছে। এখন কপিরাইট ফ্রি ভিডিও আমাদের কেন প্রয়োজন একটু পরেই জানতে পারবেন। এখন কোনো ভিডিও দেখে যদি কোনো ফুটেজ পছন্দ হয় তবে সেই ফুটেজটির একটা স্ক্রিনশট নিন। এরপর চলে আসুন গুগলে ইমেজ এর একটা অপশন পাবেন, এইখানে ক্লিক করে আপনার স্ক্রিনশটটি আপলোড করে দিন। বেশ, আপনি এখন সেই ফুটেজ সম্পর্কিত অনেক তথ্য এবং ভিডিও পেয়ে যাবেন। এখন ভিডিও অপশনে চলে আসলেই আপনি সেই ভিডিওটা পেয়ে যাবেন যা আপনি খুঁজছেন। এখন কথা হচ্ছে যদি নিচ থেকে ফুটেজ কালেক্ট করতে চাই কিভাবে করব। যদি আপনি নিচ থেকে ফুটেজ কালেক্ট করতে চান তবে অবশ্যই আপনাকে প্রথমেই বুঝতে হবে আপনি কিসের ভিডিও বানাতে চান। আপনাকে প্রথমেই নোট করতে হবে আপনার কি কি ফুটেজ প্রয়োজন। যেমন ধরুন আমার একটা ট্রেন এর ভিডিও প্রয়োজন। যদি এই টাইপের ভিডিও প্রয়োজন হয় তবে আমরা খুব সহজেই 𝐕 থেকে ফুটেজটি পেতে পারি। আর যদি কোনো ফুটেজ প্রয়োজন হয় যেমন আমাদের আইফোন এর ফুটেজ প্রয়োজন তবে 𝐕 থেকে এই রিলেটেড ফুটেজ পাবো না। এখন এই রিলেটেড ফুটেজ এর জন্য আমরা ইউটিউবের সহায়তা নিতে পারি। এখন আপনি যেই ভিডিওটা ভালো লাগবে সেই ভিডিওটা নিয়ে নিন। অনেকেই বলবে কপিরাইট ফ্রি অর্থাৎ ক্রিয়েটিভ কমন থেকে ভিডিও নেওয়ার জন্য, কিন্তু আমি বলবো না, ইউটিউব থেকে আপনার যেই ফুটেজটাই ভালো লাগবে সেইটাই নিয়ে নিন। আর এভাবেই মূলত আমি সহ প্রায় সকল ইউটিউবার ফুটেজ কালেক্ট করে থাকি। আর একটা ভিডিও ক্লিপ 2-3 বার ইউজ করার জন্য আমরা মেইন ভিডিওর এর মাঝে মাঝে কিছু কপিরাইট ফ্রি বিভিন্ন ফুটেজ ইউজ করে থাকি। এখন কিভাবে ভিডিও এডিটিং করলে কপিরাইট আসবে না এটা জানতে আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিও। কেমন লাগলো ভিডিওটি জানাতে অবশ্যই ভুলবেন না। আর আপনি যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটিকে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, শীঘ্রই আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে।